সময় মাথাটা ছুটি হয় তখন সে ওই বিদায় মিছিল নেয়, তখন বিদায় মিছিলের সাথে সে চলে যায়। কিন্তু হুজুরা ছুটি দিবে না, তারপরে সে দেশের তাগিদে সে জানি না দেশের তাগিদের জন্য ছুটে গেল না দেশের মায়ায় ছুটে গেল তা আমরা বলতে পারবো। তারপরে আমরা যখন শুনতে পারলাম যে আরাফাত গুলিবিদ্ধ হয়েছে, তখন আমরা তাকে খুঁজেও পাই নাই যে কোথায় আছে। পরে আমরা খুঁজতে খুঁজতে শুনলাম যে আধুনিক মেডিকেলে নিয়ে গেছে। যে আধুনিক মেডিকেলে নেওয়ার পরে সেখানেও তাকে রাখে নাই। ওখান থেকে আমাদেরকে কুর্মিতলা পাঠিয়েছে। এই কুর্মিতলা নেওয়ার পরেও ওখান থেকে আমাদেরকে সিএমএসে ডাইরেক্ট সিএমএসে পাঠিয়েছে। সেই আরাফাত দেশের জন্য, তার দেশের মায়ের জন্য হয়তো সে এসে গেছে। যাই হোক, এই গত রাত্রে সে 10টা 30 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। সে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা তার হায়াত রাখে না দিলে সে নিঃশ্বাস ত্যাগ করছে। কিন্তু আমরা চাই যেন এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যেতে না হয়। আমরা চাই এই দেশ সুন্দর এবং শৃঙ্খলা। আর যারা এই দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, প্রত্যেকের জন্য শহীদি মর্যাদা যেন যতদিন বাংলাদেশ থাকে সুস্থ বাংলাদেশ এবং শহীদি মর্যাদার জন্য পায়। আমরা এটাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, যেন বাংলাদেশ যেন যেভাবে সুন্দর থাকতে পারে সেইভাবেই আমাদের থাকা দরকার, যেন আর এরকম কোনো মায়ের সন্তান যেন না হারায়। এটাই আমাদের কাছে সরকারের কাছে আমার আবেদন। আসসালামু আলাইকুম।